নমস্কার, আমি প্রিয়া। সকলকে স্বাগত আমার নতুন আরেকটি ব্লগে। দিনটি ছিল শনিবার আর আজকে আমরা সবাই যাচ্ছি একটি জায়গাতে। আমি আপনাদের সাথে একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম অবশ্য, তবে আজকে এটি এসছে ফুল ব্লগ। সকাল সকাল আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছিলাম, প্রায় তখন 4:30 বাজে। আর ঘুম থেকে উঠেই দেখি পুরো আকাশের মেঘ নিচে নেমে এসছে। তো এখানে যেহেতু বিল্ডিংগুলো অনেক উঁচুতে না, তো এরকম মেঘ নিচে নেমে যখন আসে তখন দেখতে ব্যাপারটা খুব ভালো লাগে। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কালকে থেকেই হচ্ছিল। তবে কি করা যাবে, যেখানে আমরা খেলতে যাব, মানে যেখানে সবিকদের ম্যাচটা আছে সেটা একটুখানি দূরে, মানে ধরুন ওই 1.5 ঘন্টা রাস্তা আমাদের মেলবোর্ন সিটি থেকে সেখানে। তাই রতন দাদু আমাদের মেলবোর্ন সিটি থেকে অনেকগুলো গাড়ি বেশ যাচ্ছে, তবে আগেই সব ছেলেরা চলে গেছিলো, মানে শুক্রবার রাতেই। তো আজকে আমাদের এখান থেকে 2টো গাড়ি যাচ্ছে, যেখানে আমরা কয়েকটা মেয়ে মিলে যাচ্ছি আর সঙ্গে আমাদের হাজব্যান্ডরা, মানে সবার হাজব্যান্ডই বেশিরভাগ কালকে চলে গেছিলো, তবে আজকে আমরা জাস্ট কয়েকজন মিলে যাচ্ছি। তো সেখানের মধ্যে আমাদের এই গাড়িটার মধ্যে এই যে 2জন বাচ্চা, মেয়েটি হচ্ছে চেরি আর পাশে হচ্ছে পেরি, সৌভিক, আমি আর তাদের মা মেঘাদি যাচ্ছে। আচ্ছা, আমিও কিছু গেস্ট করে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি তোর অ্যানিমেলের ক্লু আমি নিচ্ছি। তোর অ্যানিমেল কি ওয়াটারে থাকে? হ্যাঁ। বাচ্চাদের সাথে যখন থাকি না, তখন মনে হয় যে নিজের মনটাও বাচ্চা হয়ে যায়। ওদের সাথে যখন এসব গেমগুলো খেলি তখন আমার খুব ভালো লাগে ওদের সাথে টাইম কাটাতে। এই যে বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে, তবুও আমাদের কিন্তু যেখানে যাচ্ছি সেখানে শুনছি যে অতটা জোরে বৃষ্টি হয়নি, আর যাওয়া হয়েছিল ওই অল্প ঝিরিঝিরি বৃষ্টি। সেটা শুনে তবু একটুখানি মনটা হালকা লাগলো, কারণ নাহলে তো খেলাটা ভেস্কেই যাবে। কিন্তু জায়গাটা এত অসম্ভব সুন্দর না, বেশি দূরে নয়, কিন্তু এত সুন্দর জায়গাটা না ফার্স্ট দেখছি। এখন আর দেখাচ্ছে যে মাত্র 30 মিনিট বাকি আছে। 30 মিনিট দেখেই তো সবার মনটাই এক্সাইটেড, কারণ আমি যেহেতু জায়গাটাতে আগে কখনো যাইনি। আগের বারও নাকি এই জায়গাটাতেই খেলা হয়েছিল, এটা আমার ফার্স্ট টাইম। কিন্তু মেঘাদি বলছে জায়গাটি অসম্ভব সুন্দর আর জায়গাটাতে গেলে নাকি খুব ভালো লাগবে, কারণ অনেক সুন্দর সুন্দর ভ্যালি আছে, ওখানে নানা রকম লামা আছে, তো দেখা যাবে। তো এরকম শুনলেই তো ভালো লাগে। আর বলতে না বলতেই এত সুন্দর ভ্যালিগুলো দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি তা দেখেই আমরা খুব এক্সাইটেড হয়ে পড়ছিলাম। আমি আর মেঘাদি তো প্রচুর এনজয় করছিলাম। বাকি অন্য গাড়িতে আর বাকি মেয়েগুলো আছে, সবাই মিলে আসলে তখন আরও বেশি মজা করা যাবে। আমরা চলে এসেছি, জায়গাটি হচ্ছে দ্য ভিলেজ গ্রিন। তো এখানে আমরা চলে আসার পর দেখলাম যে ওদের ম্যাচটা স্টার্ট হয়েই গেছিলো। তো সৌভিক চলে গেছে ওখানে অলরেডি খেলতে। তো আমরা ভাবলাম যে জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক। তো আমি, চেরি, বেরি আর মেঘাদি সবাই মিলে লামা দেখতে যাচ্ছি। একটু ফটো তুলবি? হ্যাঁ হ্যাঁ। লামাগুলো কিন্তু প্রথমে আমাদেরকেই দেখছিল, যে দেখছে যে আমরা ক্যামেরা অন করেছি তখন ঠিক অমনি মুখটা ঘুরিয়ে দিল। আর এই সুন্দর এত দৃশ্য, আর ওইখানে ঠিক সবিকদের খেলাটা চলছে। ওখানে মনে হয় আপাতত কিছু ব্রেক টাইম চলছে, তো বেশ মজাই লাগছিলো এখানে। চলুন আমি আপনাদেরকে যেখানে আজকে আমরা থাকবো ওই ঘরটা দেখাই। এখনও অবধি এসে ওই গাড়িটা এসে পৌঁছায়নি যেহেতু, তো চলুন আগে আমি ফাঁকাফাঁকি ঘাটটা দেখিয়ে দিই, কারণ পরে যখন সবাই আসবে তখন আর গল্পে ভুলেই যাব। এটি হচ্ছে বাইরেটি বসার জায়গাটা, এখানে একটা বারবিকিউ করার জায়গাও আছে, তবে ঘরেরটা একটুখানি চলুন দেখাই। আর এটি হচ্ছে ঠিক ঘরের মূল এন্ট্রান্সটা। তো যেহেতু আগের দিন রাতের বেলায় সকলেই চলে এসেছিলো, প্রায় অনেক ছেলেরা এসেছিলো ওখানে খেলতে, 40-45 জন তো হবেই মোটামুটি। তো ওই জন্য আগের দিন ওটা এই ঘরটাই দিয়ে স্টে করেছিল, তাই সব কিছু একটু অগোছালোও রয়েই গেছে, কারণ এতজন ছেলেরা এসে রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া করেছিল। তো সেই জন্য ঘরটি ভীষণ বড় ছিল, সঙ্গে একটা ওয়াশরুম ছিল। এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম, আর তার পাশে হচ্ছে এরকম ধরনের পুরো একটা রুম। এই বেডগুলো দেখলে সে হোস্টেলের কথা মনে পড়ে যায়। এটি হচ্ছে মাস্টার বেডরুম, আর মাস্টার বেডরুমটি বাইরের দিকে একটা সুইমিং পুল আর সঙ্গে অ্যাটাচ ওয়াশরুমও আছে।
চেরিবেরিতে এখনও বন্ধুরা আসেনি তো, তাই সারাক্ষণ আমার পিছন পিছনে ঘুরছিল। আর ওরাও খুব মজা পাচ্ছিল আমার সাথে থাকতে, আর তেমন ঠিক আমিও মজা পাচ্ছিলাম ওদের সাথে থাকতে। কালকে থেকে আমরা যেহেতু একসাথে টাইম স্পেন্ড করছিলাম আর নানা রকম গেম খেলছিলাম, তাই ওরা আশা করছে যে আমি এখন ওদের সাথে গেম খেলে যাব। এটি হয়েছে ঠিক তার পরের বেডরুমটা। এটাও একটা বেডরুম, খুবই সুন্দর বেডরুমটা। যেহেতু বললাম যেখানে যে আগেও একটা লোকজন ছিল, তবে এদিকটা তো 3টে বেডরুম ছিল। আর এরপর হচ্ছে আমাদের এই মেন সুইমিং পুলটা। হ্যাঁ এখানে মেঘাদি স্টার্ট করার চেষ্টা করছে, বিকজ জলটা ঠান্ডা, ওয়ার্ম নয়। এখানে ইনস্ট্রাকশন পড়ে আমরা এবার থেকে স্টার্ট করি। আমি ঠিক এখন বাড়ির পিছনটায় চলে এসেছি। বাড়ির পিছনটা আসতে গিয়ে দেখলাম এত সুন্দর একটা ফুল গাছ, জবা ফুল মনে হয়, আর ঠিক পার্পল কালারে, আর দেখতে লাগছিল ভারী সুন্দর। আমাদের সাথে যারা আসবে বলেছিল, মানে যেই গাড়িটি আসবে বলেছিল, সেই গাড়িটি ঠিক চলে এসেছে। আর আমরা এখন সবাই মিলে এই ম্যাচটা এনজয় করছি। কিন্তু সব থেকে বেশি এনজয় করছিল এই ছোটো ছোটো বাচ্চাগুলো, চেরিবেরি খেলার সাথেই চলে এসেছে। এখানে মিহো আছে, কিয়ারা আছে, তো এদের সাথে সবাই মিলে খেলছে। মোট 4টি বাচ্চা ছিল। আর এখানে সবাই রান্না করছে। ঠিক আছে, একটু গরম তো হচ্ছে। যেখানে ঠিক খেলাটা হচ্ছে ওদের, তার উল্টো দিকে আরেকটি রুম আছে, মানে আরেকটি বড় ঘর। সেই ঘরটি অসম্ভব সুন্দর। এইটা ঠিক মেনলি খেলার জন্যই বানানো হয়েছে। তো যারা এরকম খেলতে এসেছিল এখানে, বা বিভিন্ন রকম জিনিস এখানে পুরো সুন্দর করে সাজানো আছে। তো ঘরটা দেখে এত ভালো লাগছিল, তাই ভিডিও না করে পারলাম না। ওটা একটা বড় হলঘর ছিল, আর এরপর হচ্ছে একটা বড় কিচেনটা ছিল অসম্ভব বড়, আর নানা রকম জিনিসপত্রে ভরা। মানে যা আছে, মাইক্রো ওভেন বলুন, সবই দুটো দুটো করে। তো এই জন্য কাজ করতে অনেক সুবিধা হচ্ছিল। ঠিক এখানেও আর 2টো বেডরুম আছে। তো এটি হচ্ছে আরেকটি বেডরুম। তো এই বেডরুমেও কালকে কিছুজন শুয়েছিল। আর এ হচ্ছে সৌভিকদা। হেলো নামও সৌভিক, তবে এ হচ্ছে সৌভিক ঠাকুর। এখন ওই ধরুন 5:30 বাজে, আর এখানে এখন হচ্ছে ফাইনাল ম্যাচ। এখানে মোট 4টি টিম খেলছিল। একটা হচ্ছে পাপাইদার টিম, 2 হচ্ছে সুরজিৎদার টিম, আরেকটি হচ্ছে অরুণবদার টিম, আর হচ্ছে 4 হচ্ছে অরিন্দমদার টিম। তো এই ফাইনাল ম্যাচে সুরজিৎদার টিম আর পাপাইদার টিমে উঠেছে। তো পাপাইদার টিমের মধ্যে সৌভিক, অঙ্কনদা, সৌরভদা, সুশোভনদা, দৃপ্তদা, নিশান্ত, আরও অনেকে ছিল। তো সবার নাম ঠিক আমার মনে নেই। তো যাই হোক, নিশান্তদা আর এই দৃপ্তদা ভালো ব্যাটের জন্য কিন্তু আজকে আমরা পুরো জিতে গেছি। আর ঠিক এখানেই রাখা আছে উইনার্সের ট্রফি আর রানার্স আপের ট্রফি। यही बैग चाहिए था, यही बैग की कमी थी। एक्सचेंज कर ले। अच्छा हमारे কাছে বেস্ট ফিল্ডারের টাই আছে। এক্সচেঞ্জ পড়া है। বেস্ট ফিল্ডারের টাই আছে। বেস্ট ফিল্ডার ইজ জয় এন্ড পাহাড়ি। আমি বারবার পিছনে চলে চলছে, আমি পেছনে বসে আছি। ওখানে বেস্ট ক্যাচ। বেস বলার পাবে না। বেস বলার নিশান ক্যাপ্টেন। আরে ফটো হয়ে গেছে ফটো। বেস বলার নিশান পুরো না অন্য দুটো ক্যাপ্টেন ফাইনাল রানার্স স্যার এবার অন্য দুটো চলে ये गाड़ी
ভাই ভিডিও হচ্ছে বাবাইদা। তুমি इधर চলে এসো। উদার 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 এই তুই গেট গোল তারপরে মনো কই দাদা লিপ্ত নিশান কই ও হিপ হিপ হোলে আজকে একটা সুন্দর দিন পুরো চোখে নিমিষে কেটে গেল। আজকের ভিডিওটি তবে এত অবধি, খুবই শীঘ্রই দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই শীঘ্রই দেখা হবে অন্য একটি ভিডিওতে।